এক জান্নাতি সাহাবীর আমল। আবু উসামা হাসান। হযরত আনাস ইবনে মালিকরা বলেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দরবারে মসজিদে নববীতে উপবিষ্ট ছিলাম। তখন তিনি বললেন, তোমাদের নিকট এখন একজন জান্নাতি মানুষ আগমন করবে। বর্ণনাকারী বলেন, অতঃপর একজন সাহাবী আগমন করলেন। তার দাড়ি থেকে সদ্যকৃত অউট পানির ফোঁটা ঝরে পড়ছিল। তিনি তার বাম হাতে জুতা নিয়ে মসজিদে প্রবেশ করলেন। তার পরদিনও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে অনুরূপ কথা বললেন এবং প্রথম দিনের মতো সেই সাহাবী আগমন করলেন। যখন তৃতীয় দিন হল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কথা আবার বললেন এবং যথারীতি সেই সাহাবী পূর্বের অবস্থায় আগমন করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আলোচনা শেষ করে উঠে দাঁড়ালেন তখন হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আছরা সেই সাহাবীর অনুগামী হলেন। তিনি তাকে বললেন, আমি আমার পিতার সাথে ঝগড়া করে শপথ করেছি 3 দিন পর্যন্ত তার ঘরে যাব না। এই 3 দিন আমাকে যদি আপনার ঘরে থাকার সুযোগ করে দিতেন, তবে আমি সেখানে থাকতাম। তিনি বললেন, হ্যাঁ, থাকতে পার। বর্ণনাকারী হযরত আনাসরা বলেন, হযরত আব্দুল্লাহরা বলতেন, তিনি তার সাথে সেখানে সেই 3 রাত অতিবাহিত করলেন। তিনি তাকে রাতে উঠে তাহাজ্জুদ নামাজ পড়তেও দেখলেন না। তবে তিনি যখন ঘুমাতেন, বিছানায় পার্শ্ব পরিবর্তন করতেন তখন আল্লাহর জিকির করতেন। হযরত আব্দুল্লাহরা বলেন, তার মুখ থেকে কিন্তু ভালো কথা ছাড়া কোনো মন্দ কথা শুনিনি। যখন 3 দিন অতিবাহিত হয়ে গেল এবং তার আমলকে সাধারণ ও মামুলি মনে করতে লাগলাম, তখন তাকে বললাম,